টিএসসি চত্বরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নিজামী, মুজাহিদ, ছাকা চৌধুরী এই মানুষগুলোর ছবি দিয়ে ইসলামী ছাত্র শিবির লিখে দিয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের শিকার। তার মানে আওয়ামী দুঃশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের জামানায় এই মানুষগুলো বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অথচ বাম সংগঠনের নাম দিয়ে তারা ঢাবি টিএসসিতে যাওয়ার পরে আল্লামা সাইদির ছবি খুলে ফেললেন, নিজামীর ছবি খুলে ফেললেন। তারা বলতেছেন রাজাকারের ছবি এই জায়গাতে আমরা টাঙাতে দেব না। তবে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ দেই, তারা বুদ্ধিভিত্তিক যথোপযুক্ত কঠিন জবাব দিয়েছে। সাইদির ছবি খুলে ফেলেছে, পরের দিনে সাইদির সাক্ষী সুখরঞ্জন বালির কথা ওখানে লিখে দিয়েছে। এমনকি বেগম খালেদা জিয়া সাইদি নিজামীকে নিয়ে যেই বক্তব্য দিয়েছে যে সাইদি নিজামী রাজাকার ছিল না, এরা মিথ্যা মামলায় এদেরকে হত্যা করা হচ্ছে, ওই কথাগুলো ওখানে লিখে দিয়েছে। এটাই হলো বুদ্ধিভিত্তিক লড়াই। তার মানে হলো রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা। আমরা পরিষ্কার করে বলি, আল্লামা সাইদি, নিজামী, ছাকা চৌধুরী নতুন করে হত্যা করার পর এদেরকে যারা রাজাকার বলে ঘোষণা করতে চায়, এরা প্রত্যেকেই হলো ওই শাহবাগের কর্মী। সাইদি, নিজামী, ছাকা চৌধুরী, মুজাহিদ এই মানুষগুলোদের ছবি হাটে হাটে, বাজারে বাজারে, রাস্তাঘাটে এদের ছবি ছড়িয়ে দেওয়া দরকার। এর পাকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, ছাকা চৌধুরী যেই মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যাকাণ্ড করে বিদায় করে দেওয়া হলো, আমাদের বিশ্বাস এরা মরে নাই, এদের উত্তম সাজা আমার আল্লাহ তাআলা দান করবেন। গত 3 দিন আগের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নিজামী, মুজাহিদ, ছাকা চৌধুরী এই মানুষগুলোর ছবি দিয়ে ইসলামী ছাত্র শিবির লিখে দিয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের শিকার। তার মানে আওয়ামী দুঃশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের জামানায় এই মানুষগুলো বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সবাই একটু বলেন তো, এই ঘটনা সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। তাদেরকে বিচারিক হত্যা করা হয়েছে, তাদের কোনো দোষ ছিল না। অথচ বাম সংগঠনের নাম দিয়ে তারা ঢাবি টিএসসিতে যাওয়ার পরে আল্লামা সাইদির ছবি খুলে ফেললেন, নিজামীর ছবি খুলে ফেললেন। তারা বলতেছেন রাজাকারের ছবি এই জায়গাতে আমরা টাঙাতে দেব না। আমরা পরিষ্কার করে বলি, আল্লামা সাইদি, নিজামী, ছাকা চৌধুরী নতুন করে হত্যা করার পর এদেরকে যারা রাজাকার বলে ঘোষণা করতে চায়, এরা প্রত্যেকেই হলো ওই শাহবাগের কর্মী। 13 সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে মব তৈরি করে আদালতের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যা খুশি তাই তারা করেছিলেন, ইচ্ছা মতো বিচার চেয়েছিলেন, আর নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিতে তারা সাহায্য করেছিলেন। 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে এরা সহযোগিতা করেছিলেন, শাপলা চত্বরের গণহত্যাকে এরা সমর্থন করেছিলেন। সুতরাং সারা জীবন বাম সংগঠনের নাম দিয়ে শাহবাগের যারা কর্মী, আমি মনে করি এদেরকেও বিচারের আওতায় আনা দরকার। আর আমি মনে করি সাইদি, নিজামী, ছাকা চৌধুরী, মুজাহিদ এই মানুষগুলোদের ছবি হাটে হাটে, বাজারে বাজারে, রাস্তাঘাটে এদের ছবি ছড়িয়ে দেওয়া দরকার। তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘৃণা করে না। আল্লামা সাইদির ছবি দেখার পরে অনেক মানুষ আছে যারা মহব্বতে, আবেগে, ভালোবাসায় তারা কেঁদে ফেলে। যে মানুষগুলো তো নিরপরাধ ছিলেন, তাদেরকে মিথ্যা মামলাতে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে। তোমাদের ছবি দেখলে মানুষ জুতো পিটা করে, আর এই মানুষগুলোর ছবি দেখলে মানুষ কাঁদে। সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তাদের ভালোবাসা মানুষের অন্তরে আছে না নাই? তবে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ দেই, তারা বুদ্ধিভিত্তিক যথোপযুক্ত কঠিন জবাব দিয়েছে। সাইদির ছবি খুলে ফেলেছে, পরের দিনে সাইদির সাক্ষী সুখরঞ্জন বালির কথা ওখানে লিখে দিয়েছে। তিনি বলেছেন সাইদি নামে কেউ রাজাকার ছিল না, কোনো হত্যা করেনি। এমনকি বেগম খালেদা জিয়া সাইদি নিজামীকে নিয়ে যেই বক্তব্য দিয়েছে যে সাইদি নিজামী রাজাকার ছিল না, এরা মিথ্যা মামলায় এদেরকে হত্যা করা হচ্ছে, ওই কথাগুলো ওখানে লিখে দিয়েছে। এটাই হলো বুদ্ধিভিত্তিক লড়াই। তার মানে হলো রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা। কথা বল না গা, মারামারি করেনি, ওরা তো চাচ্ছে উস্কে দিতে, বিশৃঙ্খলা করতে। এরা বুদ্ধি দিয়ে লড়াই করতেছে, সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, ইমানের পক্ষে থেকে যারা জীবন দেয় তাদেরকে মর্যাদা দান করেন কে? আরো জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তাহলে চিৎকার করে বলেন তো দেখি, ফিরাউনের বাড়িতে যেই দাসী ছিলেন, যেই লোকটা কাজ করতেন, কাজের বুয়া ছিলেন, এ কি কালেমা ছাড়ছে নাকি?
কালেমা ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, বরং তিনি চিৎকার করে বলেছেন, আমি যদি বিদায় নিয়ে চলে যাই, আমার টুকরাগুলো, আমার হাড়গুলো, সন্তানের হাড়গুলো একই সঙ্গে কবরের মধ্যে দাফন করে দেওয়া, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে সন্তানদেরকে নিয়ে শহীদদের কাতারে দাঁড়াতে যাই। এই কথা বলার পরে ওই ফিরাউন এই দাসীকে আগুনের মধ্যে ফেলে দিলেন, তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে তাকে শাহাদাত বরণ করে দেওয়া হলো। আমার নবী হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ঘটনা ঘটার 1 নয় 2 নয় 2000 বছর পরে আমার নবীজি যখন মিরাজটা সংগঠন করতেছিল, ওই কাবা ঘরের মধ্য থেকে মসজিদ আকসা পর্যন্ত যখন যাচ্ছিলেন বোরাকে চড়ে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে এমন একটা জায়গার মধ্যে গিয়েছে, এমন মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায়, মিসকাম্বরের গন্ধের মতো সুঘ্রাণ ছড়িয়ে পড়তেছিলেন। আমার নবীজি জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এত সুন্দর গন্ধ কিসের গন্ধ, সুঘ্রাণ পাওয়া যায় বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার ভেতরে ওই গন্ধ পাওয়া যায়। আজ থেকে 2 বছর আগে ওই ফিরাউনের বাড়ির মধ্যে একজন দাসী ছিল, যেই দাসীটা জীবন দিয়েছে কিন্তু ঈমান হারা হয় নাই। তার ঈমানের দামের কারণে তাদের হাড়ের মধ্য থেকে আমার আল্লাহ তাআলা জান্নাতি খুশবু নির্গত করতেছে। এই জন্য দুনিয়ার মধ্যে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ তাআলা তাদের কত সম্মান দান করবেন, তাদের কত মর্যাদা দান করবেন, তাদের কত ইজ্জত দান করবেন। এই ঘটনা ঘটে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল, তাদেরকে শহীদ করে দেওয়ার পরে ফিরাউন আস্তে করে চলে গেলেন তার বিবি আসিয়ার কাছে। যাওয়ার পরে ডাকতে বলে, আসিয়া, তুমি কি খবর শুনেছো? এই যে আমাদের বাড়ির মধ্যে কাজের দাসী ছিল, সন্তান সহ তাদেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছি। আসিয়া মুস্কি হাসি দিয়ে বলে, এ ফিরাউন, তুমি ওই দাসীকে এবং তাদের সন্তানকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছো, কিন্তু আমি মুস্কি মুস্কি হাসতেছি, তার কারণ হলো আমি আমার চোখ দিয়ে দেখতে পেরেছি ওই দাসীকে যখন বিদায় করে দিয়েছো, ওই দাসী যখন রুহুটা যখন আকাশের দিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার রুহুটা নিয়ে যখন যাচ্ছিলেন, আমি লক্ষ্য করে দেখেছি ওই জান্নাতের মধ্য থেকে হাজার হাজার জান্নাতি ফেরেশতারা আসার পরে প্রতিযোগিতা করা শুরু করেছেন, আলান সালান বলা শুরু করে দিয়েছেন এই রূহগুলোকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই কথা বলার পরে ফিরাউনের মাথা গরম হয়েছে নাকি ঠান্ডা? আরো জোরে বলেন। ফিরাউন বলে, কে রে, নিজের ঘরের মধ্যে কি এতদিন খাওয়ায়া খাওয়ায়া দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম, তামাম এলাকার মানুষেরা, পৃথিবীর মানুষেরা আমাকে রব বলে স্বীকার করে, অথচ আসিয়ার মুখের মধ্যে কি শোনা যায়? ফেরাউন ডাকতে বলে, আসিয়া, তার মানে তুমিও কি তলে তলে ওই মেয়েটির মতো মুসার আল্লাহর প্রতি কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছো নাকি জানতে চাই। আসিয়া ডাকতে বলে, ফেরাউন, ও স্বামী, মিথ্যা কথা বলবো না, আমার কথা মতো ওই দাসী আল্লাহর প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে আজকে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। সুতরাং আমি আর অস্বীকার করব না, আমিও মুসার রবের প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় জালেম বাদশা ফিরাউন, ফিরাউনের ঘরে আসিয়া জান্নাতি ব্যক্তি, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ তাআলা জান্নাতি পরিবারেও জাহান্নামী লোক রাখতে পারে, আবার জাহান্নামী পরিবারের ভেতরেও জান্নাতি লোক রাখতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ফিরাউন এই ঘটনা শোনার পরে বড় রাগান্বিত হয়ে গেলেন। হামানের কাছে যখন খবর পৌঁছে গেল, হামানকে ডাকতে বলে, হামান, এখন কি করবে বলো তো দেখি। হামান ডাকতে বলে, বসে থাকা আর কোনো সময় নাই। তামাম পৃথিবীর মানুষ আপনাকে রব বলে স্বীকার করে, কিন্তু আপনার ঘরের ভেতরে আপনার বউ যদি আপনাকে রব বলে মেনে না নেয়, আপনাকে দুনিয়ার মধ্যে কেউ রব বলে মানবে না। সুতরাং আপনার বউকে শাস্তি দিতে হবে, যে কোনোভাবে ঈমান হারাতে হবে। আল্লাহর প্রতি তার অন্তরে ঈমানের কোনো বিন্দু মাত্র রাখা যাবে না। ফিরাউন তখন হামানকে বললেন, কি করা যায়? তার কারণ ফিরাউনকে সারা জীবন সব সময় যিনি বুদ্ধি দিত তার নাম কি? আরো জোরে বলেন। হামান টাকলা ভুলে গেছেন আপনারা?
2 বছর আগে আলোচনা করেছিলাম যে ফিরাউন এত খারাপ ছিল না। ফিরাউনকে খারাপ হওয়ার পেছনে, ফিরাউনকে ফিরাউন হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার নাম কি? এই হামান টাকলা। সব সময় কুবুদ্ধি দিতেন, খারাপ বুদ্ধি দিতেন, ইসলাম বিরোধী কাজ করতে তাকে কথা বলতেন, পরামর্শ দিতেন। আজকেও তাম পৃথিবীতে যত শাসক আমরা দেখতে পারি, প্রত্যেকটা শাসক কিন্তু অত খারাপ না। এই শাসকগুলোর আশেপাশে যে হামান টাকলা মার্কা বুদ্ধিজীবীরা থাকে, এদের কারণে এই শাসকগুলো বেশি খারাপ হয়ে যায়। কথা বল না গা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে স্বাধীনতার 1 বছর পার হয়ে গেল, আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতেছি। 24-এর গণ অভ্যুত্থানকে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র জারি করেছে। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের আশা আকাঙ্ক্ষা কি প্রতিফলিত হয়েছে? 100% প্রতিফলিত হয় নাই। আলেমদের অবদানকে স্বীকার করা হয় নাই। শাপলার গণহত্যাকে এই ঘোষণাপত্রে লেখা হয়নি। পিলখানার গণহত্যাকে, সেনাবাহিনীর হত্যার ঘটনা এই ঘোষণাপত্র লেখা হয়নি। ওই ঘোষণাপত্রের ভেতরে শুধু জিউতু আর সিউতু, জিউতু বলছে 21 বার, সিউতু বলছে 5 বার, মানে জিউতু সিউতু বলতে বলতে ঘোষণাপত্র পড়া শেষ। কথা কন না কা, ভালো করে বুঝবেন। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। কোনো ক্ষেত্রে জাতি হতাশ। এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ হলো এই যে ঘোষণাপত্র দিয়েছে, এর ভেতরে 47-এর দেশ ভাগের ইতিহাস নাই, লাহোর প্রস্তাবের ঘটনা নাই, এমনকি শহীদ আবু সাইদ, মুগ্ধ ওয়াসিম যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করে দিল, তাদের নাম পর্যন্ত এই ঘোষণাপত্রে নাই। আমি মনে করি যেই ঘোষণাপত্রে আবু সাইদের নাম থাকে না, ওই ঘোষণাপত্র কখনো সম্পূর্ণ হতে পারে না। এটা জাতির সাথে তামাশা করা। আজকে আপনারা ঘোষণাপত্র দিলেন, শহীদদের নাম নাই, আবার বলেছেন যে মারা গেছে 1000 লোক, অথচ জাতিসংঘ রিপোর্টে বলেছে মারা গেছে 1400। কতশো? তাহলে জাতিসংঘ বললো 1400, এরা বলতেছে 1000। রিপোর্ট কি একটা হলো না 2টা হলো? এখন আপনাদের পরিষ্কার করতে হবে জাতিসংঘ মিথ্যে নাকি আপনারা মিথ্যে। ওই যে 71-এর স্বাধীনতার যুদ্ধে 3 লাখ লোক মারা গেছে, না 3000 লোক, না 30 লক্ষ লোক, এটা নিয়ে বিতর্ক আছে না নাই? 24-এর অভ্যুত্থান নিয়েও তো আপনারা বিতর্ক সৃষ্টি করলেন। জাতিসংঘ বললো মারা গেছে 1400, আপনারা বলতেছেন 1000। আহত হলো 33,000, এটাও লেখেনি। আবার বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে সাইদি নিজামী, শাখা চৌধুরী নিরপরাধ মানুষকে হত্যা করা হলো, এটাও ঘোষণাপত্রের ভেতরে লেখা হয়নি। যেই বিচারে সুখরঞ্জন বালি নিয়ে সেই সাক্ষী দিতে এসে তাকে গুম করে নিয়ে যাওয়া হলো, তাকে পাওয়া গেল ভারতে। যেই বিচার করতে গিয়ে স্কাইপ কেলেঙ্কারি হলেন, প্রধান বিচারপতি এস.কে সিনহা বলেছিল আমরা স্বাধীনভাবে রায় দিতে পারিনি, ওপর থেকে ম্যাডাম যেভাবে রায় বলে দিত ওইভাবে আমরা রায় দিতাম। তার মানে কি বোঝা যায়? বিচার কি 1 নম্বর হয়েছে না 2 নম্বর? আরো জোরে বলেন। পুরোটাই 2 নম্বর, এতে কোনো সন্দেহ। অথচ সেটাই ঘোষণাপত্রের মধ্যে নাই। 90-এর অভ্যুত্থান আছে, 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব আছে, কিন্তু 15ই আগস্টে শেখ মুজিবকে হত্যা করেছে সিপাহী, সামরিক অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু লেখে নাই। কৌশলে তারা ওটাকে এড়িয়ে গেছে। তার মানে বোঝা যায় ওরা নির্দিষ্ট দেশকে, নির্দিষ্ট দলকে খুশি করার জন্য এই ঘোষণাপত্র তৈরি করেছে। আমরা পরিষ্কার করে বলি, সনদ এখনো দেন নাই, হাসি ঠাট্টা তামাশা করবেন না। 2000 ছাত্র জীবন দিয়েছে, রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। এই 24-এর অভ্যুত্থানের এই বীরদেরকে সাহসী বীর খেতাব দিয়ে তাদেরকে সম্মানে ভূষিত করতে হবে। এত আবেগ ভালোবাসা নাই। আপনারা রচনার মতো পড়ে গেলেন, মনে হচ্ছে আগের ঘটনাও যা